এই ইয়াং জেনারেশন যারা ঘুরে বেড়াচ্ছে এরা মনে করছে আমরা তো খাবো দাবো ফুর্তি করবো আনন্দ করবো। না 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 না, শুধু ফুর্তি করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যখন আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে দুনিয়ার রঙ্গমঞ্চের সাথে তাল মিলিয়ে চলি, তখন আল্লাহর ওলিরা আমাদেরকে তওবা করে সেখান থেকে আমাদেরকে আবার আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাসাউফের প্রথম অক্ষর চলে গেল তাওবা, তা দিয়ে তাওবা। এরপর হচ্ছে সাদ, সাদ হচ্ছে সাফা। আল্লাহর ওলিরা যখন তাওবা করায়, তাওবা করানোর মাধ্যমে আমাদের অন্তরটাকে সাফা একবারে পাক সাফ করে ফেলে। আমাদের অন্তরের মধ্যে যে কালিমা থাকে, যে ময়লা আবর্জনা থাকে, এই আল্লাহর ওলিরা আমাদেরকে তাওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, বিভিন্ন ওয়াজিফার মাধ্যমে আমাদের অন্তরটাকে একেবারে সাফ করে ফেলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। কথা বলেন ঠিক কি না? একজন বান্দা গুনাহগার, কিন্তু আল্লাহর ওলির দরবারে আসা যাওয়ার কারণে আপনি দেখবেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর যখন চলে যায়, তখন দেখবেন এই লোকটার জীবন পরিবর্তন হয়ে গেছে। মুখে দাড়ি ছিল না, তার মুখে সুন্নতি দাড়ি চলে এসেছে। আগে কখনো মিসওয়াক করতো না, এই ব্যক্তির হাতে মিসওয়াক চলে এসেছে। আগে কখনো নামাজ পড়তো না, এখন 5 ওয়াক্ত নামাজ 5 জামাতে মসজিদে এসে আদায় করছে। আগে মানুষের সঙ্গে খারাপ আচরণ করতো, এখন নম্র ভদ্র হয়ে গেছে। আগে 5 ওয়াক্ত নামাজই পড়তো না, এখন আউয়াবিরের নামাজও পড়ে, ইশরাকের নামাজও পড়ে, চাশতের নামাজও পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, সবার সঙ্গে সুন্দর ব্যবহার করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, মানুষের সাথে আমানতদারিতার সহিত তার জীবন আচরণ সে পরিচালনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির অন্তর একেবারে সাফ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। সমাজের মানুষের কাছে দিন দিন তার গ্রহণযোগ্যতা বেড়ে চলছে, মানুষের কাছে সেই ব্যক্তি সম্মানিত হতে থাকে। তখন মানুষ তাকে অ্যাকসেপ্ট করে, মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য, ঘৃণা করব কাউকে তাও জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য। ওই ব্যক্তি যখন এইভাবে সাফ হতে 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 ওই ব্যক্তি যখন গুনাহ থেকে একেবারে দূরে চলে আসে, নিজের নফসে আম্মারাকে যখন কন্ট্রোল করে ফেলে, তখন ওই ব্যক্তি এমন একটা মাকামে পৌঁছে যেটাকে বলা হয় বেলায়েতের মাকাম। ওই বেলায়েতের মাকামে পৌঁছার জন্য কাউকে বড় আলেম হতে হয় না, কাউকে একবার মুফাসসির কোরআন হতে হবে এমনটা নয়, কাউকে মুহাদ্দিস হতে হবে এমনটা নয়, কাউকে শাইখুল হাদিস হতে হবে এমনটা নয়। বরং আল্লাহর ওলির সাহচর্য থাকলে, আল্লামা হাফিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত ওলির সাহচর্য যখন আপনি থাকবেন, আপনি যখন আমলের জিন্দেগিতে নিজেকে ডুবিয়ে দিবেন, আপনি যখন আমলের সাগরে নিজেকে ব্যস্ত রাখবেন, তখন একদিন দেখা যাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন বেলায়েতের মহারথী, বেলায়েতের এমন মহাসাগর আপনাকে দান করবেন। ওই ঝর্ণাধারা, ওই বেলায়েতের ঝর্ণাধারায় আপনি যখন স্নান করবেন, গোসল করবেন, তখন দেখবেন আপনি যেটা বলবেন সেটা হয়ে যাবে। আপনি জবান দিয়ে একজনকে বলেছেন তোর জন্য মঙ্গল, ওই ব্যক্তির মঙ্গল হয়ে যাবে। কাউকে বদদুয়া দিয়েছে, ওই ব্যক্তির জন্য সবকিছু ধ্বংস হয়ে গেছে। এইভাবে বেলায়েতের মাকাম অর্জন করার ফলে মানুষগুলা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়। এরপরে তাসাউফের শেষ অক্ষর ফাতে হচ্ছে ফানা। যখন একজন ব্যক্তি এইভাবে বেলায়েতের মাকাম অর্জন করে, যখন আল্লাহর ওলি হয়ে যায়, ওই ব্যক্তি আরো উচ্চ র্যাঙ্কে যেতে থাকে, আমলও বাড়তে থাকে, তার জজবাও বাড়তে থাকে। এইভাবে বাড়তে বাড়তে আল্লাহর ওলিদের সাথে কানেকশন হতে 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 এটা এমন একটা মাকামে পৌঁছে যায়, ওই ব্যক্তি তখন ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকামে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কাছে দুনিয়ার ধন সম্পদ এগুলো মুখ্যপাদ্য বিষয় নয়। ওই ব্যক্তির কাছে শুধুমাত্র আল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল এরাই প্রাধান্য পায়। দুনিয়ার সাধারণ কোনো বিষয় তাদের সামনে আসলে তারা সেটাকে গুরুত্ব দেয় না, বরং তারা গুরুত্ব দেয় শুধু আল্লাহ এবং রাসূলের খাতিরে। যেই সম্পর্ক, এমন সম্পর্ক গড়েছেন বলে আল্লামা হাফিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি আজকে এমন এক প্রেমের বাগান সাজিয়েছেন, এমন এক প্রেমের বাগান সাজিয়েছেন। আজকে আমি লক্ষ্য করেছি দুপুর থেকে অনেক জায়গা থেকে মিছিল সহকারে এই দরবারের মধ্যে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দরবারের যারা আশিকিন মুহিব্বিন যারা রয়েছেন সবাইকে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলুন আমিন। উলামায়ে কেরামকে সামনে রেখে কথা বলা বেয়াদবি, যদিও আমাকে আদেশ করা হয়েছে সে আদেশ রক্ষার্থে কথা বলেছি। দোয়া করবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।